আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট ছোলার ভুনার রেসিপি। কড়াইতে তেল দিয়ে দেওয়ার পর তেলটি একটু গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আজকের পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আমার পেঁয়াজটা পোড়া পোড়াও করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি ছোলা দিয়ে দিচ্ছি। ছোলাটাকে আমি ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা আমি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এরপর আমি এখানে একটা আলু কেটে দিয়ে দিয়েছি। আজকের ছোলা ভুনাটা কিন্তু খুবই ইজি, আর এর মধ্যে ব্যবহৃত সব উপকরণ আমাদের সবার বাসায় থাকে, তাই এটা তৈরি করতে বেশি খাটনির প্রয়োজন হবে না। এই পর্যায়ে চলে আসলে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর আমি এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে এর মধ্যে পানি দিয়ে এটা ঢেকে দিব। এই পর্যায়ে ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি আমার ছোলাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। আমার ছোলা ভুনা হয়ে গেছে। আমি এখন এটাকে আরও কিছুক্ষণ পরে নামিয়ে পরিবেশন করে নেব। চুলাটা বন্ধ করে এখন আমি ছোলাটা পরিবেশন করে নিচ্ছি। রমজানে তো দেখা যায় প্রায় সবার বাসায় ছোলা মুড়ি হয়, তো সেক্ষেত্রে আপনারা এভাবে খুব সহজেই ছোলাটা বানিয়ে নিতে পারেন। আবার অন্য সিজনেও আপনারা চাইলে এইভাবে ছোলাটা বানিয়ে খেতে পারেন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। যারা যারা আজকের এই ভিডিওটি পুরোটা দেখেছেন তারা ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।